সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং পৃথিবীতে নবী রাসূলদের পাঠানো শেষ করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে। তারপরে আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসেনি এবং কিয়ামত পর্যন্ত আসবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন মানুষের হেদায়েতের জন্য ও মানুষকে জান্নাতি করার জন্য লড়াই করে গিয়েছেন। এই জন্য কাফেরেরা আমাদের প্রিয় নবীকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছেন। সকল ধরনের কষ্ট সহ্য করে তিনি ইসলাম প্রচার করে গিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারে সবচেয়ে বিধ্বংসী বড় বাধা ছিল আবু জাহেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের পরিণতি এতটাই যন্ত্রণাদায়ক করেছিলেন যে যা সত্যি খুব ভয়ঙ্কর ছিল। আবু জাহেলের শেষ পরিণতি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি জানেন কি দুশ্চরিত্রবান কাফের, বেদুইন, মুনাফিক, মুশরিক আবু জাহেলের শেষ পরিণতি কি হয়েছিল? আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আবু জাহেলের শেষ পরিণতি কি হয়েছিল সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন। আর আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো, নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ইসলাম ও মুসলমানদের জাতীয় শত্রু ছিল আবু জাহেল। তার মূল নাম ছিল আমর ইবনে হিশাম। জাহিলিয়াতের যুগে তার নামের উপাধি ছিল আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানের পিতা। কিন্তু তার অশোভনীয় দুষ্ট আচরণের কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন আবু জাহেল, অর্থাৎ মূর্খের পিতা। আবু জাহেল শিশুকাল থেকেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অত্যাচার করেছেন। সে আমাদের প্রিয় নবীকে একেবারেই সহ্য করতে পারত না। জাহিলিয়াতের যুগে আবু জাহেল ছিল আরব ও মক্কার মুশরিকদের বড় নেতা। মক্কার মুশরিকরা আবু জাহেল যা বলতো তাই মেনে চলতো। আবু জাহেলের তীব্র বিরোধিতায় ইসলাম প্রচার শুরু থেকেই বাধাপ্রাপ্ত হয়েছিল। আবু জাহেলের শত্রুতার কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীদের নিয়ে মদিনায় হিজরত করতে বাধ্য হন। আবু জাহেল ইসলামের সবকিছু জেনে বুঝে বিরোধিতা করেছিল, অথচ সে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিল। আবু জাহেল সবসময় দাবি করত সে এবং তার অনুসারীরা হচ্ছে আল্লাহ তাআলার সত্যিকারের ইবাদতকারী, অর্থাৎ আল্লাহর একনিষ্ঠ আনুগত্যকারী। অথচ তখনকার সময় মক্কায় আবু জাহেল ইসলাম ধর্ম প্রচারে আমাদের প্রিয় নবীকে হাজারো বাধা দিয়েছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে ইসলাম প্রচার শুরু করলেন তখন থেকে আবু জাহেল নবীজির বিরুদ্ধাচরণ শুরু করে। বিভিন্ন কথা ও কাজের মাধ্যমে সে বিশ্ব নবীকে কটাক্ষ ও কষ্ট দিতে থাকে। আবু জাহেল সুযোগ পেলেই আমাদের নবীকে হত্যা করার পরিকল্পনা করত এবং সে গোপনে মদিনায় লোক পাঠিয়ে দিত আমাদের প্রিয় নবীজিকে হত্যা করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য ইসলাম প্রচারে আত্মনিয়োগের পর থেকে সবচেয়ে বেশি বিরুদ্ধাচরণের শিকার হয়েছিলেন নবীজির আপন চাচা আবু লাহাব ও আবু জাহেলের দ্বারা। একদা আবু জাহেল মক্কাবাসীদের বলল, হে কুরাইশ সম্প্রদায়, মুহাম্মদ কি করতে যাচ্ছে তা কি তোমরা লক্ষ্য করেছ? সে আমাদের ধর্মের দোষ ত্রুটি বর্ণনা করছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে গালমন্দ করছে, আমাদের বিজ্ঞ লোকদেরকে মূর্খতার অপবাদ দিচ্ছে। আমি লাত ও উজ্জার শপথ করে বলছি, আগামীকাল ভোরে আমি একটি পাথর নিয়ে বসে থাকব। সে যখন নামাজের মধ্যে সিজদায় যাবে তখন সেই পাথর দিয়ে আমি তার মাথা ফাটিয়ে দিব। ঠিক পরের দিন সকালে আবু জাহেল সত্যি সত্যিই একটি পাথর নিয়ে ওঠ পেতে রইল। এদিকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথারীতি নামাজে দাঁড়ালেন। অন্যদিকে মক্কার কুরাইশরা আবু জাহেলের কার্যকলাপ দেখার জন্য অপেক্ষা করছিল। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন তখন আবু জাহেল পাথরটি নিয়ে অগ্রসর হলো, কিন্তু হঠাৎ সে ভীত হয়ে পিছনে ফিরে এলো। মক্কার কুরাইশরা আবু জাহেলের এমন পরিবর্তনে হতভম্ব হয়ে গেল। কুরাইশরা ছুটে এসে বলল, আবুল হাকাম, আপনার কি হয়েছে?
তখন আবু জাহেল বলল, আমি যখন পাথর নিয়ে মুহাম্মদের সামনে অগ্রসর হই আর আমি তার কাছাকাছি পৌঁছাতেই মুহাম্মদের পিছনে ভয়ঙ্কর একটি উট আমি দেখতে পাই। সেই উটের মাথা এবং ঘাড় এতটাই ভয়ঙ্কর ছিল যে এরকম উট আমি এর আগে আর কখনোই দেখিনি। সেই উট আমাকে খেয়ে ফেলতে অগ্রসর হয়েছিল, তাই আমি পিছনে ফিরে এলাম। আসমানি কিতাব পবিত্র কোরআনে আবু জাহেলকে নিয়ে বেশ কিছু আয়াতসমূহ আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, যে বিশ্বাস করেনি ও নামাজ আদায় করেনি এবং সত্য প্রত্যাখ্যান করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল, এরপর সে দম্ভভরে তার পরিবার পরিজনের কাছে ফিরে গিয়েছিল, দুর্ভাগ্য তার জন্য। আবু জাহেল প্রথম দিন থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ আদায় করতে দেখে তাকে নামাজ থেকে ফিরিয়ে আনার বেদম চেষ্টা করেছিল। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকাম ইব্রাহিমের কাছে নামাজ আদায় করছিলেন। তখন আবু জাহেল সেই পথ দিয়ে যাচ্ছিল। নবীজিকে নামাজ পড়তে দেখে সে বলল, মুহাম্মদ, আমি কি তোমাকে এই কাজ করতে নিষেধ করিনি? এভাবে সে নবীজিকে অনেক হুমকি দিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হুমকির জবাব দিলেন। এরপর আবু জাহেল বলল, মুহাম্মদ, আমাকে কেন ধমক দিচ্ছ? তুমি দেখো না এই মক্কায় আমার মজলিস হচ্ছে সবচেয়ে বড় মজলিস? আবু জাহেলের নির্দেশে বনু মাখজুম গোত্রের কৃতদাস মুসলিম পরিবারের উপর নির্মম শাস্তি নেমে আসে। তাদেরকে খোলা ময়দানে নিয়ে উত্তপ্ত বালুর উপরে ফেলে নানাভাবে নির্যাতন করা হয়, যেন মুহাম্মদের ধর্ম ছেড়ে লাত উজ্জার ধর্ম পালন করা হয়। কিন্তু বনু মাখজুম গোত্রের কৃতদাসরা ইসলাম ধর্ম ছাড়ল না। কৃতদাস ইয়াসিরের দুই পায়ে দুটি রশি বেঁধে দুদিকে দুটি ওটের পায়ে রশি বেঁধে দিয়ে ওট দুটিকে দুদিকে জোরে হাঁকিয়ে নেওয়া হয়, যাতে করে জোরে হেঁচকা টানে ইয়াসিরের দেহ দ্বিখণ্ডিত হয়ে যায় এবং সেখানে ইয়াসির শাহাদাত বরণ করেন। অতঃপর পাথর হৃদয় আবু জাহেল নিজ হাতে ইয়াসিরের স্ত্রী সুমাইয়ার যৌনাঙ্গে বর্ষা বিদ্ধ করে তাকে হত্যা করে এবং তিনিও শহীদ হন। ইয়াসিরের স্ত্রী সুমাইয়া এই নারী ছিলেন ইসলামের প্রথম মহিলা শহীদ। এভাবেই ইসলাম গ্রহণকারীদের আবু জাহেল নির্মম নির্যাতন করত। এরপর চলে আসে আবু জাহেলের ধ্বংসের পালা দুজন কিশোর সহোদর ভাইয়ের হাতে। তারা শপথ করেছিল আবু জাহেলকে দেখা মাত্র হত্যা করবে। ঐতিহাসিক বদর যুদ্ধে আবু জাহেলও বদর প্রান্তরে এসেছে। তার ইচ্ছা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের বদর প্রান্তে শেষ করে দিবে। আবু জাহেলের রক্তে হাত রাঙানোর শপথ নিয়েই দুই সহোদর ভাইও বদর মাঠে এলেন। তাদের চোখে আবু জাহেলকে হত্যার নেশা ও মনে বহুদিনের পুষে রাখা ক্ষোভ। বদরের প্রান্তরে তারা দুই ভাই তলোয়ার হাতে দাঁড়ালেন। যুদ্ধের শুরুতে কুরাইশ পক্ষের বীর উতবা ও ওয়ালিদ হুঙ্কার ছেড়ে প্রতিপক্ষকে দ্বন্দ্বের আহ্বান জানান। অতঃপর মুসলিম বাহিনী ও কাফেরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এদিকে প্রাণের নবীজির দুশমনকে হত্যার নেশায় মুয়াজ ও মুয়াইজকে উদ্দীপ্ত করে তুলছে। তাই তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে মুয়াজ ও মুয়াইজ ছুটে চলছেন। তারা গিয়ে দাঁড়ালেন এক ব্যক্তির মাঝখানে। তাদের দুই ভাইয়ের লক্ষ্য আজ আবু জাহেল, কিন্তু তারা আবু জাহেলকে চিনেন না। দুই তরুণের মাঝখানে সেই ব্যক্তির নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদর যুদ্ধের সারিতে দাঁড়িয়ে আছেন। যুদ্ধ বেঁধে গিয়েছে। তখন তিনি তার ডান ও বামে তাকিয়ে দেখেন অল্প বয়স্ক দুজন আনসার যুবকদের মাঝে তিনি দাঁড়িয়ে রয়েছেন। সেই দুই যুবকের একজন তাকে জিজ্ঞেস করলো, চাচা, আপনি কি আবু জাহেলকে চেনেন? তিনি বললেন, হ্যাঁ। তবে ভাতিজা, তাকে তোমার কি প্রয়োজন? সেই যুবক বলল, আমি জানতে পেরেছি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করেছে এবং আমাদের নবীকে অনেক কষ্ট দিয়েছে। আমি আল্লাহর সঙ্গে চুক্তি করে এসেছি, যার হাতে আমার প্রাণ। আমি তার উপর আক্রমণ করব এবং আক্রমণ চালিয়ে যাব যতক্ষণ আমাদের মধ্যে কেউ একজন না মরবে। যার মরণ আগে নির্ধারিত সেই মরবে, আমি হই বা সে। তা শুনে দ্বিতীয়জন আমাকে অনুরূপ বলল। যুবকের মুখে এ কথা শুনে তার হৃদয় সাহসে ভরে গেল। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তৎক্ষণাৎ আমি আবু জাহেলকে দেখলাম, সে মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছে। তখন আমি বললাম, এই যে তোমাদের সেই ব্যক্তি যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে।
তারা তৎক্ষণাৎ নিজের তরবারি নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ল এবং আবু জাহেলকে হত্যা করল। এরা হলো আফরার দুই পুত্র। সহিহ বুখারী হাদিস নাম্বার 3988। মুয়াইজের বর্ণনায় আবু জাহেলের হত্যার চিত্রপট এভাবে বর্ণিত হয়েছে। আমি যখন আবু জাহেলকে চিনে নিলাম, সঙ্গে সঙ্গে তাকে উদ্দেশ্য করে রওনা করলাম। মুশরিকরা তার নিরাপত্তার জন্য চারপাশ ঘিরে রেখেছে। একজন মুসলিম সৈনিক আমাকে লক্ষ্য করে বললেন, ওহে বালক, আবু জাহেলের কাছে যেও না, তোমার উপর কঠিন বিপদ নেমে আসবে। আল্লাহর কসম, তার সাবধানবাণী শুনে আমার ভিতরের প্রতিশোধের আগুন ধাও ধাও করে জ্বলে উঠল এবং তাকে হত্যার দৃঢ়তা আমার মনে আরো অনেক বেশি বৃদ্ধি পেল। তারপর আমি আবু জাহেলের দিকে এগিয়ে গেলাম। সুযোগ পেয়েই তার উপর ঝাঁপিয়ে পড়লাম। ক্ষিপ্র বেগে আঘাত করলাম। প্রচন্ড গতির আঘাতে তার হাতের গোছা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে থুবড়ে পড়ল। আমার ভাই মুয়াজও আমায় অনুসরণ করলো। সে আবু জাহেলের উপর চড়ে বসে তার গলায় ছুরি চালাতে লাগলো। মুশরিকরা আবু জাহেলকে বাঁচানোর জন্য আমার ভাই মুয়াইজের দিকে তীর বর্ষা নিক্ষেপ করতে লাগলো। চতুর্মুখী আক্রমণে সে নিস্তেজ হয়ে পড়ল। তিনি শহীদ হয়ে আবু জাহেলের পাশেই পড়ে রইলেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে দুই সহোদর ভাইয়ের হাতে ধ্বংস করলেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।